হ্যালো এভরিওয়ান। ইয়েস, আজকেও তোমাদের সাথে একটা নতুন কাজ নিয়ে উপস্থিত হয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, সো প্লিজ সাপোর্ট মি, ওকে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা সাদা ব্লাউজ, দেখতেই পাচ্ছ, আর তার উপরে নীল রঙের ফুল আঁকা শুরু করে দিয়েছি। হ্যাঁ, পেন্সিল দিয়ে আগে আঁকিনি, কিন্তু ডাইরেক্টই কাজ শুরু করে দিয়েছি। কারণ আমার তুলির যে অবস্থা, তোমাদেরকে তো আগের শর্টসেই বলেছি যে আমার তুলিগুলোর যা অবস্থা, তাতে কি হয় জানো তো, যেইভাবে ফুলটা এঁকেছি তার বাইরেই রং বেরিয়ে যাবে। তার থেকে ডাইরেক্ট যদি আমি আঁকা শুরু করি তাহলে অন্তত এই সমস্যাটা হয় না। তো সেই জন্যেই আমি ডাইরেক্ট শুরু করে দিয়েছি। আর এখন মোটামুটি হাতের ব্যালেন্স চলে এসছে, তো পেন্সিলে আঁকার পরেই যে করতে হবে এরকম ব্যাপারটা আর নেই, তাই এখন ডাইরেক্টই শুরু করে দেওয়া যায়। তো ফার্স্টে দেখো আমি সাদা ব্লাউজটার উপরে নীল ফুল করে নিচ্ছি। ও হ্যাঁ, এই সাদা ব্লাউজটার উৎস কোথায় সেটা তোমাদেরকে বলে দিই। এই সাদা ব্লাউজটা আমাকে দিয়েছে আমার পাশের বাড়ির এক কাকিমা, তার শাশুড়ি মায়ের জন্য আঁকতে। আসলে গোটা ব্লাউজটা সাদা, তো তাই সবারই একটা পুরো সাদা ব্লাউজ পরতে একটা অস্বস্তি হয় না। তো সেই ঠাকুমাটার এই রকম সাদার ওপরে ছোট ছোট বুটিকের কাজ, মানে এই বুটি বুটি কাজ আর কি, মানে প্রিন্টেড যে কাজগুলো সেইগুলো খুব ভালো লাগে। তো সেই জন্য আমাকে কাকিমা বললেন যে ছোট ছোট প্রিন্টেড কোনো কাজ হলে ভালো হয়। তো এইটুকুই বলেছিলেন, আর খুব তাড়াতাড়ি চাই, কারণ উনি বাপের বাড়ি যাবেন, তো সেই কারণে তাড়াতাড়ি ব্লাউজটা করে দিতে হবে। তো আমি মাকে জিজ্ঞাসা করাতে মা বলল যে ছোট ছোট ফুলের কাজ করে দে, ছোট ছোট ফুলের কাজ তো প্রিন্টেডের মতন করে করে দিলে সুন্দর দেখতে লাগবে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো, ছোট ছোট ফুলের কাজ করলে বেশ প্রিন্টেড ভালো লাগবে। আর ঠাকুমাটাও এরকম কাজ পছন্দ করে, তো ওনারও পছন্দ হয়ে যাবে। তো সেই জন্য একদম ফাইনাল ডিসিশান হলো যে এই ফুলেরই প্রিন্ট করব। তো দেখো এরপর আমি হলুদের একটা মাঝখানের ওই ফুলের মাঝখানে যেই কালারটা হয় আর কি, সেইটা করে নিয়ে এবারে খয়েরি টাইপের একটা ফুল আঁকছি। তবে এই খয়েরি টাইপসের ফুলটা কিন্তু ছোট ছোট মতন নয়, এটা একটা বড় ফুল। তো মাঝখানে মাঝখানে আমি গোটা ব্লাউজটার মাঝখানে 4-5টা বড় ফুলও দিয়েছি, আর বাকিটা ছোট ছোট ফুলের কাজ আছে, মানে বেগুনি, তারপর ব্লু, তারপরে গ্রিন দিয়ে আমি পাতাগুলো আর ফুলের যে ডাঁটিটা হয় সেটা করেছি। কারণ যাতে শুধু ফুল হলে কেমন একটা লাগছে না, অসম্পূর্ণ, তাই ডাঁটি আর পাতা সহযোগে সম্পূর্ণ একটা ফুল আঁকার চেষ্টা করেছি, যাতে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আসলে কি বলো তো, ভায়োলেট বা পার্পল যাই বলো, ব্লু, তারপর গ্রিন, ইয়েলো, এগুলোর কম্বিনেশন না খুব সুন্দর লাগে, তাই জন্য এই কালারগুলোকেই আমি সিলেক্ট করেছি এই ব্লাউজটার জন্য। আর যেহেতু ঠাকুমাটা রেড কালার অ্যাভয়েড করে, তো সেই জন্য রেডের কোনো কাজ আমি করিনি। আর সব জায়গায় রেডের কাজ আমারও খুব একটা ভালো লাগে না, তবে হ্যাঁ অবভিয়াসলি হোয়াইটের ওপর রেডের কাজটা খুবই মানায়। তো যাই হোক, আমি রেডটা দিইনি, যেহেতু ঠাকুমাটার রেডের দরকার নেই তাই। আর এদিকে দেখো আমার ব্লাউজের ব্যাক পোর্শনটা প্রায় কমপ্লিট, আমি সবুজ পাতাগুলো এঁকে দিচ্ছি প্রত্যেকটা ফুলের। ফুল তো হয়েই গেছিলো, তো ফুলের ডাঁটি আর পাতাগুলো বাকি আছে, তো সেগুলোকেই করে দিচ্ছি। তো গোটাটা আমি তোমাদেরকে দেখাইনি, কারণ গোটাটা দেখালে তোমরা নিজেরাই বোর হয়ে যেতে, তাই আমি গোটাটা দেখাইনি, শুধু স্টার্টিংটা কিভাবে করলাম, কিভাবে ফুলগুলো আঁকলাম, তার সাথে ডাঁটি বা পাতা কিভাবে করলাম সেগুলো দেখিয়েছি। ও হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে আমি এর মাঝখানে মাঝখানে কয়েকটা প্রজাপতিও দিয়েছি বিভিন্ন কালারের, মানে ওই ভায়োলেট, তারপর ব্লু, গ্রিন, এই টাইপসের সমস্ত প্রজাপতিগুলো এঁকেছি। বড় সামনে একটা বড় প্রজাপতি তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ভিতরে ছোট ছোট 2-3টে আছে। আর তার সাথে গোটা ব্লাউজটাকে ভরাট করার জন্য আমি ছোট ছোট গোল গোল করে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্ন কালার দিয়ে কিন্তু আমি গোল গোলগুলো করেছি, যাতে দেখতে ভালো লাগে। মানে গোটাটা তো ফুল দিয়ে করা সম্ভব নয়, আর গায়ে গায়ে ফুল আঁকাও সম্ভব নয়, আর গায়ে গায়ে ফুল না আঁকলে না গোটাটা ফাঁকা থেকে যাচ্ছে, কিছু কিছু জায়গা সাদা থেকে যাচ্ছে, তাতে না আঁকাটা দেখতে একটা মানে কিছুটা খামতি টাইপের লাগছে। তো সেই জন্য আমি কি করব ভেবে এরকম ছোট ছোট বিন্দু দিয়ে ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন কালার দিয়ে করতে না এটা একটা অন্য রকম শেপ চলে এসছে, একটা অন্য রকম ভালো লাগছে দেখতে ব্লাউজটা। আমি করার পর সেটা রিয়েলাইজ করলাম যে ভীষণ সুন্দর লাগছে দেখতে। বাই দ্য ওয়ে, জানো তো,
এই আঁকাটা আঁকবার সময় না প্রকৃতি একদম সুন্দর সেজে বর্ষণ ঢালছিল, মানে বৃষ্টি হচ্ছিল। আর সেই সময় এই আঁকাটা আঁকতে যা ভালো লাগছিল না, কি বলবো তোমাদেরকে। যারা তোমরা আঁকতে ভালোবাসো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। ও হ্যাঁ, যাই হোক, এইটা যাচ্ছে হাতা। হাতাতে আমি কিন্তু আর অন্য কোনো কাজ করিনি, শুধুমাত্র গোল 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 করে বিভিন্ন কালারের বিন্দু দিয়ে কাজটা করেছি। দেখো, ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হলুদের বিন্দু, মানে হলুদ ছোট ছোট গোল করে করে গোটা হাতাটাতে আমি হলুদগুলো বিভিন্ন পজিশানে বসিয়ে নিচ্ছি। তারপর যাতে এই রকম বিভিন্ন পজিশানে বসিয়ে নিলে না বাকি কালারগুলোকে পজিশান দিতে সুবিধা হয়, তো সেই জন্য আগে হলুদটা করে নিলাম। এরপর এই যে খয়েরি বা ব্রাউন যাই বলো, সেই কালারটা দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায়, যাতে পরের রঙগুলো দিতে সুবিধা হয়। এইটা খয়েরি হয়ে গেলে তারপর যেই অংশগুলো ফাঁকা থাকবে বা খালি থাকবে সেই জায়গাগুলোতে আমরা বাকি কালারগুলো দিতে ইজিলি বুঝতে পারবো কোন পজিশানে কোন কালারটা দিতে হবে। তো সেই জন্য হলুদ দেওয়ার পর আমি খয়েরিটা দিয়ে দিচ্ছি। তারপর ব্লু, ভায়োলেট, গ্রিন এই সমস্ত কালারগুলো আস্তে আস্তে বসিয়ে নেব। অ্যান্ড ফাইনালি আমাদের ব্লাউজের হাতা তৈরি হয়ে যাবে। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, তখন যে আমি বললাম যে কাকিমাটা তার শাশুড়ির জন্য এই ব্লাউজটা আমাকে দিয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই ভাবছো এটা অর্ডারের ব্লাউজ। কিন্তু ফার্স্টেই বলে দিই যে আমি কোনো অর্ডারের কাজ করি না। আর এইটা কাকিমাটা দিয়ে গেছে ঠিকই, কিন্তু এটা কোনো অর্ডারের কাজ না। আর আমি ব্লাউজের ওপর ডিজাইন করি বলে পাড়ার অনেক কাকিমারাই মাঝে মাঝে তাদের যেই ব্লাউজগুলোতে ডিজাইন করানোর ইচ্ছে হয় সেগুলো আমাকে দিয়ে যায়, কিন্তু এটা কোনো অর্ডারের কাজ না। তো এই দিকে দেখো, 3:21 বেজে গেছে, মা খেতে ডাকছে। তো আমার কাজও অলমোস্ট ডান। তো এইবার আমি খেতে যাব, তবে তার আগে তোমাদেরকে পুরো ব্লাউজটা দেখিয়ে দিই। আর হাতের অবস্থা দেখো। তবে হ্যাঁ, রং দিয়ে কাজ করব আর হাতে পায়ে রং লাগবে না, তাহলে কি মনে হয় যে আমি এঁকেছি? আরে না না, ইটস এ পার্টস অফ জোকস, এমনি বললাম। তো যাই হোক, আমি তোমাদেরকে গোটা ব্লাউজটা দেখিয়ে দিই। তো দেখো, এই যাচ্ছে হাতা, আর এই যাচ্ছে বডি, আর এই যাচ্ছে আবার হাতা। তো আমার যে তুলির অবস্থা খারাপ বলেছিলাম, তার কি কোনো প্রমাণ তোমরা পেলে? আসলে না না, তুলির অবস্থাগুলো সেরকমও খারাপ নয় যে একেবারেই কাজ করা যাবে না। নিশ্চয়ই তোমরা ভাবছিলে যে একজন মানুষ কাজ করতে দিয়ে গেল আর এরকম খারাপ তুলি নিয়ে তুমি কাজ করতে বসে পড়লে। আরে না না, আমি জানি কাজটা ভালো করেই আমি করতে পারবো ওই তুলি নিয়েও, তাই জন্যেই সাহস করে বসে পড়েছি। আসলে তোমাদেরকে তো বললামই যে আসার পর তারপরে আবার কেনা, তারপরে কাজে বসা, এতটা সময় হয় না। তবে হ্যাঁ, আমি কিনতে গেছিলাম, কিন্তু আপাতত গৌড় বা সোনাইয়ের কোনো তুলি আমাদের এখানকার দোকানে অ্যাভেলেবেল নেই। সো আপাতত আমাকে এই তুলিগুলো দিয়েই কাজ চালাতে হবে। তারপর যখন সাপ্লাই আসবে, অর্ডার আমি দিয়ে এসেছি, খুব তাড়াতাড়িই চলে আসবে, তারপর আমি সেই তুলিগুলো দিয়ে কাজ করব। সো ফাইনালি দিস ব্লাউজ ওয়ার্ক ইজ ডান। অ্যান্ড if you like this video, please like and share and comment for share your feelings, and please support me and subscribe my channel প্লিজ। আর হ্যাঁ, আঁকাটা শেষ হতে হতে না রোদ উঠে গেছিলো, দেখতেই পাচ্ছ রোদের ঝিলিক দেখা যাচ্ছে। আর বৃষ্টি পড়লে তোমাদের ক্যানভাসে আঁকতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে।